জগতের সকল অশুভ শক্তিকে দূর করে শুভ ও সুন্দরের মিলন ঘটাতে শারদীয় দুর্গাপূজার 5 দিন আগেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুরু হয়েছে নব দুর্গাপূজা। 14 বছর ধরে একমাত্র শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নের ইছামতি চা বাগানে 9 রূপে দেবী দুর্গার পূজা করা হয়। পূজার প্রথম দিন থেকেই মন্দিরে ভিড় করছেন ভক্তরা। আহমেদ ফারুক মিল্লাতের তথ্য ছবিতে প্রতিবেদন। মৌলভীবাজার জেলায় প্রায় 1000 পূজা মণ্ডপ ঘিরে কারিগররা এখন শেষ মুহূর্তের তুলির আঁচড়ে প্রতিমা সাজাতে ব্যস্ত। সবাই অপেক্ষায় আছেন কবে আসবে মহাষষ্ঠী, কিন্তু ঠিক তার 4 দিন আগে থেকেই শ্রীমঙ্গলের মঙ্গলচণ্ডী মণ্ডপে শুরু হয়ে গেছে দশভুজা দেবী দুর্গার আরাধনা। বৈদিক মতে দেবী দুর্গার রয়েছে 9টি রূপ। তার সেই 9 রূপে মহালয়ার পর থেকে শুরু হয় এটাই চাওয়া যে মা এখানে প্রতি বছরে আইতা দেশের দশের আমাদের পরিবারের মানে দশের সবার মঙ্গল হইতো। অনেক ভালো লাগে, একটা জাগ্রত একটা জায়গা, প্রায় 500 বছরের পুরনো। তো আমি সবাইকে বলবো যে এই জায়গায় আসেন। এখানে 9টি মূর্তি আছে, মঙ্গলচণ্ডী আছে। এখানে সবাই যার মনের ইচ্ছা বলে সবাই মা দুর্গা পূরণ করে। দেবী দুর্গা যেভাবে অসুরকে দমন করেছিলেন, তেমনি পৃথিবীর বর্তমান অশান্তিও দূর করবেন, এমনটাই আশা করেন সনাতন ধর্মাবলম্বীরা। এই যে দুর্গা 3 দিনে পূজা করলে যে ফল হয়, এই 9 জনের পূজাতে গিয়া কি ফল হবে, কিন্তু ওইগুলো একটু ভাঙিয়া করিয়া দেওয়া হইল। মঙ্গলচণ্ডী মণ্ডপের পূজা কমিটির আয়োজকরা জানান, এই দেবস্থলীটি শ্রীমঙ্গলের সবচেয়ে প্রাচীন স্থাপনা হিসেবে পরিচিত। প্রায় 500 বছর ধরে এটি এখানে রয়েছে। ঐতিহাসিক এই স্থানটি ধরে রাখতে দেশে একমাত্র তারাই দেবী দুর্গার এই 9 রূপে পূজা করে আসছেন। আমরা আশা করছি আইন শৃঙ্খলা বাহিনীরও সহযোগিতা পাবো এবং সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত সমাগম প্রতি বছর ঘটে থাকে, এবারও ঘটবে। তবে মণ্ডপটির স্থায়ী রূপ দিতে এবং ঐতিহ্য ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান সংশ্লিষ্টরা। হাসিবা আলী বর্ণা, 71।